শোনো বৌমা, তোমাকে একটা কথা বলবো বলে করে বলাই হচ্ছে না। ওরে বাবা, সারাদিন তো মুখের ভেতর পটপট করে কথা ফুটতে থাকে, কুটনামি করে বেড়ান, তখন তো আমার পারমিশন নেন না, এখন আমার ঢং করে পারমিশন নিতে আসছেন? কি বলতে চান সেটা বলেন আগে। বৌমা, তেমন কিছু না, বলছিলাম তোমাদের তো বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেল, তাই যদি বাচ্চা কাচ্চা নিয়ে নিতে তাহলে খুব ভালো হতো। আমার একা একা সময় কাটে না, আর তাছাড়া বংশের তো বাতি জ্বালাতে হবে, বোঝোই তো বৌমা। ওরে বাবা রে বাবা, বংশেরও প্রদীপ দরকার। আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন সে প্রদীপে তো আমার জীবন নষ্ট করে ফেলছে, এখন আবার আমার প্রদীপ জ্বালিয়ে কি হবে? আসতে আবার বংশের প্রদীপ জ্বালাতে। আপনার ছেলে যে ব্যবসা বাণিজ্য করছে সেটা আমার বাবার টাকায়, আগে নিজে সেটেল হোক, তারপরে বাচ্চা কাছে চিন্তা করা যাবে। আর আপনি তো বাচ্চা বাচ্চা করবেন না, হ্যাঁ? আর আপনি আর আপনার ছেলে মেয়ে এসব কি শুরু করেছেন? খালি কান্নার গোড়ায় বাচ্চা লাগবে বাচ্চা লাগবে। আমি কি বাচ্চা পয়দা করব? আগে সব কিছু ঠিকঠাক হোক, তারপরে নয় বাচ্চার কাছে চিন্তা করা যাবে। বৌমা, তুমি এসব কি বলছো? তুমি জানোই তো আশেপাশের লোক অনেকে অনেক কথা বলে, তাই বলছিলাম দেরি না করে একটা বাচ্চা নিয়ে নিলে খুব ভালো হতো। আর শোনেন, আশেপাশে মানুষের টাকা আমি খাইও না, আর তাদের কথা আমি চলিও না। মানুষ যা বলবে সেটা আমাকে শুনতে হবে। বৌমা, তুমি এত রেগে যাও কেন? রুজির মালিক তো আল্লাহ, টাকা পয়সা হলেই যে বাচ্চা নিতে হবে এমন তো কোনো কথা নেই। রুজির মালিক যে আল্লাহ সেটা আমি জানি, এটা না আপনাকে আমাকে বলতে হবে না। যখন সময় হবে তখনই বাচ্চা কাছে নেব, আর আপনি বেশি লেকচার দিতে আসবেন না। না তো আমি তোমাকে সেটা বললাম। কি ব্যাপার, তুমি আমাদেরকে একটু ঘোরো না। কি সমস্যা তোমার? আহা, সমস্যা হবে কেন? আমি তোমাকে বললাম তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আর তুমি আমার কথা না শুনে বাইরে চলে আসলে যে। তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে, তুমি একা একা কাজ করছো কেন? ও মা, আমি একা কাজ করব না। আমি কাজ না করলে আমার সাথে কে কাজ করবে? তোমার যে মা, বাপ রে বাপ, উনি আমার সাথে কাজ করবে? উনি তো শুয়ে বসে কুল পায় না, নিজের কাজ নিজে করাই ভালো। বলো কি বলবা? কথা হচ্ছে তোমার আর আমার মাঝে, আর তুমি এর মধ্যে মাকে কেন টেনে আনছো? মা হচ্ছে মুরব্বী মানুষ, মাকে এর মধ্যে না টানাই ভালো। শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ধরো, এত বড় বাড়ি আমাদের, তুমি আর আমি থাকি, আর আমাদের মা থাকি, তো আমরা দুজনের সিদ্ধান্ত নিয়ে একটা বাচ্চা নিলে ভালো হয় না? এই, তোরা মা ছেলে কি শুরু করেছ আমার সাথে? মা বলে সারাক্ষণ সন্তানের কথা, তুমি বলছো সন্তানের কথা, আমি কোন দিকে যাব? আর তাছাড়া এই যে তুমি সন্তান সন্তান করছো, তোমার তো নিজেরই চলা ঠিক নেই। তুমি যে ব্যবসা করছো সেটাও তো আমার বাবার টাকায়। তোমার এখন সন্তানের কথা বলতে লজ্জা করে না? শোনো, আগে নিজে সেটেল হও, নিজে ইনকাম করো, তারপর না সন্তানের কথা ভাবা যাবে। আর তাছাড়া এখন আমার সন্তান নিয়ে বয়স হয়েছে নাকি? যখন বয়স হবে তখন ঠিক নিয়ে নেব। আমার বন্ধু বান্ধবরা এখনো বিয়ে করেনি, আর উনি এসেছে এখন বাচ্চা কাচ্চা নিতে। আরে বাবা, তোমার বন্ধু বান্ধবী বিয়ে করেনি, তুমি তো বিয়ে করেছো। আমাদের এত সুন্দর একটা সুখের সংসার, আমার মনে হয় কি আমাদের যদি একটা বাচ্চা হয় না, তাহলে আমাদের সংসারে আরও মঙ্গল হবে। আর বাচ্চা নিলে দেখবা, আমাদের আজকে যে কষ্টতে আসি, আমরা অসুবিধার মধ্যে আসি, এমনও তো হতে পারে আমাদের সন্তান জন্ম নেওয়ার পর আল্লাহর ওসিলায় আমাদের সংসার আলোয় আলোকিত হয়ে যেতে পারে। অনেক আলোকিত হয়েছে, আর আলোকিত হওয়া দরকার নেই। আগে নিজে আলোকিত হও, তারপর না সন্তানকে আলোকিত করো। এই শোনো, তুমি না আমার কানে করে একদম বাচ্চা বাচ্চা করবে না। যখন বাচ্চা নেওয়ার সময় হবে তখনই বাচ্চা নেব। আরে মুর্শিদা, আমার কথাটা তো শোনো। বাপ শহীদুল, তুই এসেছিস? হ্যাঁ মা, কিছু বলবে? তোর সাথে কিছু কথা বলতাম। বলো, কি বলবা? আচ্ছা, কি বলবা বলো, এত আমতা আমতা করার কি আছে? না মানে বলতে চাচ্ছি যে আমার মনে হচ্ছে যে তোরা আমাকে নিয়ে কয়দিন ধরে খুব অশান্তিতে আছিস। আমি বলতে চাচ্ছিলাম যে আমি না হয় অন্য জায়গায় গিয়ে থাকি। তুমি এসব কি বলছো? তুমি কোথায় থাকবে? আর তাছাড়া এই শহরে আমি ছাড়া তো তোমার আর কেউ নেই। তুমি এসব কি বলছো মা? না মানে মনে হচ্ছে তুই আমাকে নিয়ে অনেক কষ্টে আছিস, আর ওই কষ্টর কারণটাই আমি এখান থেকে চলে গেলে
তোদের আর কোনো কষ্ট হবে না। তোমাকে কোথাও যেতে হবে না মা। আসলে হয়েছে কি, আমি যে ব্যবসাটা করি সেটা আমার শ্বশুরের টাকায়। সেজন্য তোমার বৌমা আমার উপর রাগ দেখায়, আমার উপর উত্তেজিত হয়ে যায়। দেখবা আমার ব্যবসা যখন বড় হয়ে যাবে তখন দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো, আমার জন্য একটু দোয়া করবা, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা, আমি তো বৌমার বিষয়ে কিছু বলছি না, তুই অনেক কষ্টে আছিস তাই বললাম আর কি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি এখন রুমে যাও, রেস্ট নাও, আর যা মন চাই তাই খাও। আমি দেখছি এই বিষয়ে, তুমি এখন যাও তো। আচ্ছা বাবা। কি ব্যাপার, আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি আর তুমি এখানে বসে আছো? কি হলো, এখনো বসে আছো কেন? কথা বলো। এই, আমি কেন বসে আছি তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাচ্ছো না? আরে বাবা, কি হয়েছেটা কি সেটা তো বলবো আমাকে। আমি যে এতদিন ধরে তোমাকে বলছি আমি তোমার মায়ের সাথে থাকতে পারবো না, তুমি কেন বুঝতে চাইছো না এটা? এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আমি কি মাকে রাস্তায় নিয়ে গিয়ে রাখবো? কোথায় নিয়ে গিয়ে রাখবি সেটা তো আমি দেখতে যাব না। আমি তোমার মায়ের সাথে একসাথে থাকতে পারবো না, ব্যাস, এটাই আমার শেষ কথা। আর শোনো, যদি তুমি এটা না করতে পারো তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা, তুমি যে এই চিৎকার করে কথাগুলো বলছো, আশেপাশের লোক যদি শুনতে পায়, শুনে যদি বলে তোমার বইয়ের কথা শুনে আমার মাকে বের করে দিয়েছি, তাহলে তো আশেপাশের লোকগুলো আমাকে থুতু দেবে। আশেপাশে মানুষ জানলে খুব তোমার গায়ে লাগবে, তাই না? মানুষ দেখুক শুনুক যে আমি কত সুখে আছি, তোমার মা আমাকে কতটা সুখে রেখেছে। আর আমি তোমাকে বিয়ে করেছি এইবারে চাকরানি হওয়ার জন্য। তোমার মা আমাকে প্রতিদিন চাকরানির মতো খাটায় কেন? হ্যাঁ, আমি তো এগুলো করতে আসিনি। শোনো, আমি তোমাকে এই বাড়িতে চাকরানি হিসেবে আনিনি, তুমি হচ্ছে আমার বউ। তুমি এটা ভুলে যেও না, তুমি যা ব্যবসাটা করছো সেটা আমার বাবার টাকায়। তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি তোমার মাকে এই বাড়ি থেকে বাদ না করে দাও, আমি কিন্তু তোমার ব্যবসা লাটে তুলে দেবো। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যে মায়ের একটা ব্যবস্থা করে দিচ্ছি, ওকে? এবার তো অন্তত শান্ত হও। কোনো দেখা দেখি নাই, তুমি আজকে এই মুহূর্তে তোমার মাকে এই বাড়ি থেকে বার করে দিবে। আর যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। আর বাপের বাড়ি গিয়ে এই বাড়ির নামে সব কিছু বলবো। আর তারপরে কি হবে সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। আমি অফিস থেকে এসেছি, আমি এখন অনেক ক্লান্ত, আগে তুমি আমাকে কিছু খেতে দাও। কেন? তোমার মা আছে না, তোমার মাকে গিয়ে বলো। আমাকে কেন বলছো? যত সব। আচ্ছা, মাকে দেখছি না, মায়ের কি ঘুম ভেঙেছে? না, আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? বিদায় হয়েছে মানে তোমার মা বাড়ি থেকে চলে গিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম, ফাইনালি এবার আমি শান্তিতে থাকবো। আমি কবে থেকে চাচ্ছিলাম এই বুড়িটা এই বাড়ি থেকে বিদায় হবে আর আমি শান্তিতে থাকবো। আমি বুঝতে পেরেছি, শুধু তোমার কারণে আজ আমার মা এই বাড়ি থেকে বার হতে বাধ্য হয়েছে। তোমার দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এই, একদম উল্টো পাল্টা কথা বলবো না। আমার অত্যাচারে বাড়ি থেকে চলে গেছে মানে? আমি কি একবার বলেছিলাম ওই বুড়িকে এই বাড়ি থেকে চলে যাক? আর একটাও কথা বলবে না। তুমি কাকে বুড়ি বলছো? সে বুড়ি না, সে হলো তোমার মা, সে হলো তোমার শাশুড়ি। তাকে সম্মান করতে শিখো। সে তো আমার মা, আমার মা না, সম্মান করার কোনো প্রশ্নই আসে না। মুর্শিদা, তুমি কথা বলতে বলতে তুমি অতিরিক্ত কথা বলে ফেলছো। ফাইনালি এই বাড়িতে এবার আমি শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, এখন তুমি এই বাড়িতে একাই থাকো, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। সকালবেলা একটু নাস্তা করতে বসেছি আর তুমি শুরু করে দিয়েছো উল্টো পাল্টো কথা বলতে। শাশুড়িকে মা বলতে শেখেনি, যত সব অভদ্রের দল। উনি বাড়িতে আসবেন না, খাবেন না, বসবেন না। এই যে শোনো, মোল্লার দোর না মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে এখানে আসতে হবে, কিছু করার তো ক্ষমতা নেই। খালা, আপনি রাস্তায় বসে আছেন কেন? সে কথা বাদ দাও, তুমি এখানে বাবা ভালো আছো? হ্যাঁ খালা, আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি এখানে কি করছেন? সবই আমার কপাল বাবা, সবই আমার কপাল।
আসলে খালা, আমার বাড়িতে একটা কাজের লোক লাগবে, তার জন্য আমি একটা কাজের লোক খুঁজে বেড়াচ্ছি। কাজের লোক লাগবে? আমাকে কাজে লাও না বাবা, আমার খুব কাজের দরকার। আমি অনেক কষ্টে আছি বাবা, আমাকে কাজে নাও না। আজ কয়দিন ধরে কিচ্ছু খাইনি বাবা, একজন এই রুটিটা কিনে দিয়ে গেল তাই খাচ্ছি। আমার গায়ে ভীষণ জ্বর, আমাকে কাজে নাও না বাবা। আপনি এসব কি বলছেন? আমি ছোটবেলায় দেখেছি আপনাদের বাড়িতে 4-5টা কাজের লোক থাকতে, আর আপনি কিনা আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবেন? না খালা, আমি এটা পারবো না। আমি চাই না আপনাকে দিয়ে আমার বাড়িতে কাজ করাতে। আমাকে ক্ষমা করে দেবেন। আমি খুব মন দিয়ে কাজ করব, তুমি একটু আমার উপরে দয়া করো না বাবা। তোমরা যদি আমার উপরে দয়া না করো তাহলে আমি কার কাছে যাব? কথাটা শুনে আপনার হয়তো খারাপ লাগবে। আপনার ছেলে থাকে রাজপ্রাসাদে, আর আপনি কিনা এই রাস্তার ধারে বসে আছেন। আপনার ছেলে একটা অমানুষ, জানোয়ার, সে জীবনেও জান্নাত পাবে না। আমি শুনেছি, আমি যতটুক জানি, ছেলেদের মায়ের পায়ের তলে জান্নাত, আর আপনার ছেলে শেষ পর্যন্ত আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি বলে যাচ্ছি খালা, আমার কথা মিলিয়ে নেবেন। আপনার ছেলেও একদিন আপনার মতন এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে, আর সে আপনার সাথে যে ব্যবহার করেছে তার জন্য আল্লাহ অবশ্যই তার বিচার করবে। না না বাবা, আমার ছেলের জন্য কিছু বলো না। আল্লাহ, তুমি আমার ছেলেকে এত বড় শাস্তি দিও না। ও তো অবুঝ, আমার সাথে যে এরকম করেছে, আমি তো মা, আমি আমার ছেলের খারাপ চাইনি। আল্লাহ, আমার ছেলেকে খারাপ রেখো না, তুমি আমার ছেলেকে অনেক ভালো রেখো, অনেক। বাবা, আমাকে তোমার বাড়িতে কাজে নাও না, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি বাবা, আমাকে কাজে নাও না। আর কাঁদেন না খালা, আপনি এই টাকাটা রাখেন, আর আপনার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি না হয় দিয়ে যাব। আর হ্যাঁ, আপনার ছেলে আপনার সাথে যে ব্যবহার করেছে এর বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবে। স্যার, এলেন আপনার চা। মা, তুমি তুমি আমার অফিসে কি করছো? আর তোমার হাতে চায়ের কাপ কেন? বাবা, তুই এখানে? আমি তো জানি না, এটা তোর অফিস। দুনিয়াতে আর কোনো মরার জায়গা পাওনি, তুমি আমার এই অফিসে মরতে এসেছো? ও, বুঝতে পেরেছি, তুমি বাড়িতে কিছু না বলে চলে এসেছো, এখন এসেছো আমার অফিসে। আমার অফিসটা যেন ধ্বংস হয়ে যায়, তাই না? তুমি চাও আমার অফিসে যেসব কাজের লোক আছে তারা যেন আমার মুখের উপর থুতু দেয়, তাই না? তুমি চাও না আমি একটু শান্তিতে থাকি? বাড়িতে তো অসন্দেহবাদী চলে এসেছো, এখন অফিসে জ্বালাতে এসেছো। এখন যদি অফিসের লোক সব জেনে যায় যে আমার মা এই অফিসে একটা চাকরের কাজ করছে, আমি একটা চাকরের ছেলে, আমার মান সম্মানটা কোথায় যাবে একটু ভেবে দেখেছো? সি 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 সি। বিশ্বাস কর বাবা, আমি জানতাম না এটা তোর অফিস। আমি কাউকে কিছু বলবো না, আমাকে তুই কাজে থেকে বার করে দিস না। চোখের পানিটা মোছো, আর এখান থেকে মাথা নিচু করে চলে যাও, কাউকে কিছু বলবে না। ঠিক আছে স্যার, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক সেই জায়গায় আমি থাকবো না, আমি চলে যাব। আপনি সব সময় ভালো থাকবেন, যেখানে আপনি থাকবেন সেখানে উপর আল্লাহ যেন আমাকে না পাঠায়। আমি যাওয়ার সময় কাউকে বুঝতেও দেব না যে আমি আপনার মা। আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, ভালো থাকবেন। কোথায় থেকে যে আপদ জুটে আসে আল্লাহ জানে। অবশ্য কেউ জানলো না তো এটা আমার মা। এটা আমি কি শুনছি? আমার পার্টনারের মা অফিসে চা দিয়ে বেড়ায়? এটা কিভাবে সম্ভব? যে তার নিজের মাকে রাস্তায় নামাতে পারে, এরকম খারাপ ব্যবহার করতে পারে, আমাকে রাস্তায় নামাবে না তার কি গ্যারান্টি আছে? না, এর সাথে ব্যবসা করা যাবে না। বাবা, আমাকে কত টাকা ভিক্ষা দাও না।
বাবা, আমাকে করে টাকা ভিক্ষা দাও না বাবা। মা, তুমি তুমি ভিক্ষা করছো? ও, বুঝতে পেরেছি। মানুষের সামনে তোমার ছেলেকে কিভাবে অপমান করতে হয়, কিভাবে ছোট করতে হয়, তার একটা ফোন দিয়ে এটেছো, তাই না? আমি তোমাকে অফিস থেকে বের করে দিলাম। আমি ভাবলাম তুমি হয়তো কোনো জায়গায় গিয়ে ভালোভাবে থাকবে, কিন্তু না, তুমি আবার চলে এসেছো আমার বাড়ির পাশে ভিক্ষা করতে। তার মানে কি, পাড়ার লোক জানবে আমার মা ভিক্ষা করছে, আর এলাকার লোক আমার মুখের উপর থুতু দেবে, তাই না? আমি যে একটু ভালোভাবে থাকি সেটা তুমি মোটেও চাও না, তাই না? আমি জানতাম না বাবা এটা তোর এলাকা। যদি জানতাম তাহলে আমি এখানে কোনোদিনই ভিক্ষা করতে আসতাম না। আমি কি করব বল বাবা, আমার তো পেট আছে, আমাকে তো খেতে হয়। আমি এখন কোথায় যাব বল? কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? দরকার হয় তুমি জাহান্নামে যাও, তাও আমার চোখের সামনে আসবে না। কেটে কোনো লাভ নেই, তোমার এই চোখের জল আমাকে আর মায়াতে ফেলতে পারবে না। আমি ভালো আছি তোমার বৌমাকে নিয়ে। আমি একটা নতুন বাড়ি করছি, আর পাড়ার লোক যদি জানে আমার মা পাড়ায় ভিক্ষা করছে, তাহলে পাড়ার লোক আমার মুখের উপর থুতু দেবে। ও, বুঝতে পেরেছি, তোমার টাকা লাগবে তাই না? আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার এই পাড়া ছেড়ে অনেক দূরে চলে যাবে। এই নাও, তোমার কত টাকা লাগবে নাও। তুমি কোথাও চলে যাও, কোথাও কি ভিক্ষা করবা কি মরে যাবে সেটা তোমার ব্যাপার। দয়া করে আমার চোখের সামনে আর আসবে না। আমাকে একটু শান্তিভাবে বাঁচতে দাও। আমি আল্লাহর রাস্তায় অনেক ভালো আছি। দয়া করে আমার এই ভালো থাকাটা তুমি নষ্ট করে দিও না। তুমি অনেক দূরে চলে যাও, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে চলে যাও। তুমি যদি না যাও তাহলে আমি ভুলে যাবো যে তুমি আমার মা। না বাবা, আমি চাই তুই অনেক ভালো থাক, অনেক বড় হ, তুই অনেক টাকার মালিক হ। আমি কেন যাব? তুই খারাপ থাক, আমি তো মা। মায়েরা কখনো সন্তানের খারাপ চাই না। তোমার মায়ের কান্নাতে আমি আর ভুলছি না। কোথায় থেকে যে আসে হাবল তাবল, মরলে বাঁচি। আল্লাহ, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও, ওকে বুদ্ধি দাও। বন্ধু, তোর সাথে একটু আমার দরকারি কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা বল। আসলে কথাটা যে কিভাবে বলি। তুই তো আমার বন্ধু, কি হয়েছে বল। আহা, তুই যদি আমাকে নাই বলিস তাহলে আমি কি করে বুঝবো বল। বাবা আমাকে ফোন করেছিল। বাবা চায় না যে আমি তোর সাথে এই পার্টনারে এই ব্যবসাটা করি, আর বাবার কথা তো আমি অমান্য করতে পারি না। তাই বলছিলাম আমি এই পার্টনারশিপটা করতে পারবো না। কি বলছিস তুই এসব কথা? তুই যদি আমার পার্টনারশিপে না থাকিস তাহলে তো আমার অফিস পথে বসে যাবে। আর তাছাড়া আমি আমার শ্বশুরের টাকা এই ব্যবসাটা চালু করেছি, আর তুই যদি এখন চলে যাস তাহলে তো আমাকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। সেটা তোর ব্যাপার। দেখ, আমি তো আর আমার বাবার কথা অমান্য করতে পারি না। কি ব্যাপার, আজকে তো রাত করে বাড়ি আসলে যে? না মানে, বাইরে একটু কাজ ছিল, সেজন্য একটু লেট হয়ে গেছি। বাইরে কাজ ছিল নাকি কোথাও গিয়েছিলে? কোনটা? এমনিতে আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন ঘুমাবো। এখন তোমার সাথে আমার কথা বলার মুড নেই। কি? আমার সাথে কথা বলার মুড নেই মানে? কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় গিয়েছিলে, সেটা জবাব না দিয়ে তুমি বলছো আমার সাথে কথা বলার মুড নেই। এই কি হয়েছে বলো। আসলে হয়েছে কি, আমি পার্টনারশিপে যে ব্যবসাটা করতাম সে পার্টনার আমার সাথে আর ব্যবসা করবে না, তাই নিয়ে আমি একটু টেনশনে আছি। কি কি বললা তুমি? তোমার কাছ থেকে তোমার পার্টনার চলে গেছে? হায় হায় রে, আমার বাবার এতগুলো টাকা। এই তোমাকে আমার বাবা কতগুলো টাকা দিয়েছে, 1 টাকা 2 টাকা না, লাখ লাখ টাকা এই ব্যবসা করার জন্য। সেখান থেকে সে পার্টনার চলে গিয়েছে, এতগুলো টাকা জবাব এখন তোমার বাবাকে কিভাবে দিবা? হায় আল্লাহ, এখন কি হবে? নিশ্চয় টাকাগুলো নিয়ে তুমি কিছু করেছো, নিশ্চয় কোনো খারাপ কাজ করেছো যেটা তোমার পার্টনার জেনে গিয়েছে, তার জন্য তোমার পার্টনার তোমার কাছে চলে গিয়েছে। এই এখন এতগুলো টাকা কি হবে? এতগুলো টাকা কি হবে? মুর্শিদা, তুমি কথা বলতে বলতে তুমি অতিরিক্ত কথা বলে ফেলছো। সবসময় মন মেজাজ ভালো না থাকতেও পারে। আমি পুরুষ মানুষ, আমি বাইরে কাজ করি,
আমি বাড়ি ফুষ্টি নষ্ট করে বেড়াই না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি একটা চরিত্রহীন ছেলে, আমি ভালো ছেলে না। দেখো, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, আমার এখন ভালো লাগছে না। এমনিতে তো ভুল করেছো, আমার ব্যবসা থেকে পাটনা চলে গিয়েছে, এখনো মুখে বড় বড় কথা। লজ্জা করছে না তোমার? এখনো জোর গলায় কথা বলছো, আমার মুখে মুখে কথা বলছো। আমার বাবা যে তোমাকে ব্যবসার জন্য এতগুলো টাকা দিয়েছে, তার তো কিছুই হলো না। এতগুলো টাকা জবাব এখন কে দেবে? মুর্শিদা! কাপুরুষ, তুই আমার গায়ে থাপ্পড় মারলি। আমার বাপের দেয়া সব টাকা তুই নষ্ট করেছিস, ব্যবসায় তো কিচ্ছু করতে পারিসনি, উল্টে পাটনা চলে গিয়েছে, আবার তুই আমার গায়ে চড় মারলি। আমি তোর নামে নারী নির্যাতন কেস করব। আমি আমার বাবাকে সব কিছু বলে দেবো। আর পড়ে থাকলে তোর এই সংসার নিকুচি করেছে, তোর এই সংসারে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। সর, আজকে আমি বাবার বাড়ি চলে যাবো। কি ব্যাপার, তুমি আমাকে থেকে মুখ লুকাচ্ছ কেন? তুমি কি এমন ব্যক্তি হয়েছো যে তোমাকে দেখে আমার মুখ লুকাতে হবে? আর তাছাড়া তুমি এখানে কি করছো? আর এই লোকটাই বা কে? আমি এখানে কি করছি সেটা বলার প্রয়োজন মনে করছি না তোমাকে। আমার রাস্তা ছাড়া আমি যাব। এই দাঁড়াও দাঁড়াও, রাস্তার মধ্যে ঝামেলা শুরু করছো কেন? এই দেখুন, আপনার সাথে আমি কথা বলছি না, ওনার সাথে আমি কথা বলছি। ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে, সেই কারণে। এই ভাই, কে আপনি? কিসের সম্পর্ক আপনি শুনতে চান? কি হলো বলো, তোমার আমার কিসের সম্পর্ক? ও আমার বিবাহিত স্ত্রী। এত যে স্ত্রী স্ত্রী করছো, স্ত্রীর কোনো দায়িত্ব পালন করতে পেরেছো তুমি? যা করেছে সব তোমার বাবার টাকায়, আবার আসতে এখন বড় গলা কথা বলতে। হ্যাঁ, আমি তোমার বাবার টাকা সফল হওয়ার চেষ্টা করেছিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে আমি সংসার করব। আর তুমি কি করেছো? আমার মাকে আমার বাড়ি থেকে বার করে দিয়েছো, আমাকে নিঃস্ব করেছো। আর আজকে তুমি অন্য পুরুষের একটা হাত ধরে তোমার স্বামীর সামনে দাঁড়িয়ে কথা বলছো। সে শহীদুল, একদম উল্টাপাল্টা কথা বলবা না। এসব কি ধরনের কথা বলছো? ও হচ্ছে আমার উডবি হাজবেন্ড। তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী, তার কারণ এখনো আমার তোমার সাথে ডিভোর্স হয়নি। এই আপনি অনেক বলেছেন, অনেক বলেছেন। স্ত্রী মানে কিসের স্ত্রী? এই ভাই, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? দেখেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি জাস্ট একটা কথা বলতে চাই। আজকে আপনি যাকে বউ ভাবছেন সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আপনার জীবনটা নষ্ট করে দেবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, উনি কে? তোমারও পরিচিত, তুমি ওনার সাথে কথা বলছো? আরে বাদ দাও না, চল এখান থেকে আমরা যাই। ও, এবার আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে একটা সন্তানে আশায় আমি তোমার পায়ে পর্যন্ত পড়েছিলাম। এখন আমি বুঝতে পারছি তুমি কেন সন্তান নাওনি। এই, একদম ফালতু কথা বলবা না। আমার বাবা যে তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে, সেই ব্যবসাটা তুমি টিকিয়ে রাখতে পারোনি। জালিয়াতি করতে সব কিছু শেষ করে ফেলেছিস, আবার বড় বড় কথা বলতে আসছি। লজ্জা করে না তোর? মুর্শিদা, তুমি এসব কি বলছো? উনি তোমার বাবার ব্যবসা, টাকা পয়সা, আবার ডিভোর্সের কথা বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে, এই তুমি দাঁড়াও দাঁড়াও, তার মানে আমি যখন বিদেশে ছিলাম তার মধ্যে তুমি এত কিছু করে ফেলেছো? আরে না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বাড়ি গিয়ে সব বুঝিয়ে বলবো। এই হচ্ছে একটা ফ্রড, আমার বাবার টাকা নিয়ে আমার সাথে জালিয়াতি করেছে। এখন বাড়ি চলো, বাড়ি গিয়ে তোমাকে আমি সব খুলে বলবো। এই ভাই, আমি বুঝতে পেরেছি আপনি একটা ঠকবাজ লোক। আপনাকে আমি বলছি শুনুন, আমি ওনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি ওনার সাথে ভালোভাবে সংসার করতে চেয়েছিলাম। ও আমার সাথে কী কারণে সংসার করতে চাচ্ছিল না সেটা আপনাকে দেখে আমি ভালোভাবে বুঝতে পারলাম। জাস্ট একটা কথা বলে যাই, আমার সংসারটা তো নষ্ট হয়েছে, আপনি যেন ভালো থাকেন তাহলেই হবে। আচ্ছা শোনো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। কিসের কথা? কোনো কথা নেই, আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে, সব ভালোভাবে বুঝতে পারছি তুই কিভাবে আমাকে ধ্বংস করতে চেয়েছিলি। তুই যে আসলে কি আমি ভালো করে বুঝতে পারছি, তোকে আর চিন্তা আমার বাকি নেই। তুই আমার সাথে গেম খেলেছিস রে, তুই আমার সাথে গেম খেলেছিস। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তোর মতন কাল নাগিনীর মুখোশ আজ খুলে দিয়েছি। আচ্ছা শোনো না, যা হয়েছে হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। কোনো ক্ষমা নেই, তুই আমার সাথে থাকার নাম করে অন্য একজনের সংসার ভেঙেছিস। ভালো কিছু পেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না, তার কি গ্যারান্টি আছে?
তোর জীবনে এমন একটা কাল নেমে আসবে, তখন তুই বুঝতে পারবি। সেদিন দেখবি আর কোনো রাস্তা খুঁজে পাবি না। এই বাড়ির দরজা চিরতর তোর জন্য বন্ধ, আর কোনোদিন তুই এই মুখ হবে না। সর। মা, মা তুমি এখানে? স্যার স্যার আমি তো আর আপনার এলাকায় যাইনি, আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাকে 7টা দিন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। ও মা, তুমি আমাকে স্যার বলে ডাকছো কেন? আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে। ও মা, তুমি আমার উপর রাগ করে থাকো না। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, অনেক অবহেলা করেছি। আমি তোমার বৌমার কথা শুনে তোমাকে রাস্তায় বার করে দিয়েছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে স্যার বলে ডাকো না, তুমি আমাকে বাবু বলে ডাকো, তুমি আমাকে ছেলে বলে ডাকো। আমাকে মাফ করে দাও মা। কে আপনার মা? আপনি তো আমার ছেলে না। আমার ছেলে নাই, আমার এই দুনিয়াতে কেউ নাই। আমি আমার মতো করে থাকি। আপনি যান, আপনি এখান থেকে চলে যান। না মা, তুমি ওই কথা বলো না, তুমি ওই কথা বলো না। আমি টাকার লোভে পড়ে, আমি ঘর বাড়ির লোভে পড়ে আমি আমার জন্ম দেওয়া মাকে ভুলে গেছি। আমি আমার মাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ও মা, তুমি জানো ওই কাল লাগেনি আমাকে ছেড়ে চলে গেছে। মা, তুমি আমাকে একটিবার ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও তাহলে আমি মরে যাবো মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বললি বাবা? তোর কোনো উপায় নাই, চলার মতো কোনো গতি নাই, নিঃস্ব হয়ে গেছিস? কি বলছিস এগুলো? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নেই। ও মা, তোমার কাছে আমাকে একটু আশ্রয় দিবা? ও মা। কাঁদিস না বাবা, কাঁদিস না। তোর মা যেখানে থাকবে তুইও সেখানে থাকবি। চ, তুই আমার সাথে চ। হ্যাঁ মা, তুমি যেই জায়গায় বলবা আমি সেই জায়গায় থাকবো। আমি শুধু তোমার কাছে একটু আশ্রয় চাই মা, আমি শুধু তোমার কাছে একটু আশ্রয় চাই। আ